হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা যাব বনানী কবরস্থানে। এখন সকাল সকাল উঠে গেছি, উঠে রওনা দিয়ে দিলাম। এখন আমি এই আমাদের বাসার ছাদের উপরে আছি। সো এখন এখান থেকে ডাইরেক্ট বনানী কবরস্থানে যাব এবং নায়ক রাজ্জাক থেকে শুরু করে বড় বড় যত সেলিব্রিটি আছে সবার কবর কিন্তু ওখানে আছে বনানীতে। সো আজকে আপনাদেরকে নিয়ে বনানী কবরস্থানে গিয়ে সবগুলো কবরস্থান দেখব এবং আপনাদেরকেও দেখাবো। এবং বাংলাদেশের ভিতরে যত শিল্পপতি, বড় বড় কোটিপতিরা, ব্যবসায়ীরা আছে তাদের কবর কিন্তু বনানী কবরস্থান। আর এখানে কিন্তু কবর দেওয়া অনেক টাকার ব্যাপার, 2-3 কোটি টাকা লাগে কবর দিতে, ঠিক আছে? তো সেই দামি দামি কবরগুলো আপনাদেরকে দেখাবো। সো আর দেরি করব না, আর সবাই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। সো আজকে আপনাদেরকে নিয়ে বনানী কবরস্থান যাব এবং আপনাদেরকে দেখাবো যে আসলে ওটা কীরকম, ঠিক আছে? সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। তো এখন যাব, তো চলুন যাওয়া যাক। লিফটে ভিজে যাবো, তো সকালবেলা এখন এই যে যাচ্ছি একদম ভোরে ছাদের উপর থেকে। এখন আবার বনানী কবরস্থান ওইখানে যাচ্ছি প্রথমবার। তো দেখতে থাকুন, এই যে সামনেই গেটের কাছাকাছি, ঠিক আছে? এখন একটু পরে ঢুকবো, চলো। ওই যে সামনে গেট। বনানী কবরস্থানে দেখা যাবে কি অবস্থা। এটাই হলো বনানী কবরস্থান, দেখছো? এটাই হলো সেই বনানী কবরস্থান, ঠিক আছে? দেখার ইচ্ছা ছিল, আসলাম। দেখেন কি সুন্দর, কি সুন্দরভাবে সাজাইছে। বাবা রে বাবা, সব কোটিপতিদের কবর, সব। একদম ওই মাথা পর্যন্ত, কত বড়। এই যে আবার এই সাইডে একটা গেট আছে।
দেখেন কত সুন্দরভাবে সাজানো কবরস্থানটা, দেখছেন? কত মানে মনে হচ্ছে বাহিরের কোনো দেশে আছি, ঠিক আছে? বাংলাদেশে যে একটা ধনী দেশ, দেখছেন কবরগুলা দেখলেই বুঝাবে। দেখেন কি অবস্থা। কার জন্য নাম লেখা, রোদ উঠছে বাবারে। এইগুলা সব হচ্ছে দামি দামি কবর, ঠিক আছে? এখানে কয়েক কোটি টাকা লাগে এই কবরগুলা করতে। গেট দিয়ে ঢুকলাম, ঠিক আছে? ওই সাইডের ছবিটা তোলা আপাতত বলে নিষেধ, তাই ছবি তুললাম না। এগুলা সব হচ্ছে মনে করেন কোটিপতি যারা আছে, শিল্পপতি, তাদের কবর এগুলা সব, মানে বিআইবি। এখানে কোনো নর্মাল লোকের কবর নাই। আর এক একটা দেখুন সব টাইস করা। এইগুলা দেখাশোনার জন্য এখানে লোক আছে যারা এইগুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। কবরও বলে ভাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, দেখছেন? মানে টাকা থাকলে সবই সম্ভব। ভাই রে ভাই, চতুর্দিকে এই, এটা হলো অর্ধেক সাইড। আবার ওই যে ইয়াটা দেখা যায়, ওটার ওই পারে মনে করুন ওই যে উঁচা যে জায়গাটা, ওটার ওই পারে আবার এরকম সেম বড় জায়গা, ওটাও এরকম কবরস্থান। ওটাও এই বনানী কবরস্থানই, ওটা হলো অর্ধেক, এটা হলো অর্ধেক। মানে দেখেন কোন জায়গায় এই যে অল্প একটু জায়গা ফাঁকা আছে, এই যে এতটুক 1 বিঘার জায়গা ফাঁকা রাইখা রাইখা কবর। সব কবরগুলা টাইস করা। এটা হলো বাউন্ডারি, বাউন্ডারির ভিতরে এই যে এরকম। এই যে এখানে লেখা আছে, কি দেখছেন? কি লেখা? জীব মাত্রই মৃত্যু স্বাদ গ্রহণ করিবে, কিয়ামতের দিন তোমাদের কর্মফল তোমাদের দেওয়া হবে। আপনারা পড়েন সুন্দরভাবে, আরবি লেখা, বাংলা লেখা সব আছে। এটা একদম ওই মাথা পর্যন্ত। অত দূর কি যাব? এই যে দেখেন কোরআন শরীফের মতো একটা ইয়া লেখা আছে। এটার ভিতরে আবার ফুল গাছ লাগানো। ভাইরে ভাই, মানুষের টাকা থাকলে দেখছেন কত সুন্দরভাবে কবর সাজায়। হ্যাঁ, এই জায়গায় মনে করেন এক একটা কবরের পিছনে নিম্ন তো 1 কোটি টাকা খরচ হয়েছেই, ঠিক আছে? আপনাদের একটা ধারণা দিয়ে দিলাম। এগুলা মানে যে কবর দেখতেছেন, শুধু কবর না, এটি টাকার খনি। কোটি কোটি টাকা এই জায়গায়, শুধু কোটি 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 হাজার কোটি টাকা।
সো গাইস, দেখতেই পাচ্ছেন আমার পিছনে কবর আর কবর। সো একটা কথাই ভাবি, এই দুনিয়া মনে করেন 2 দিনের দুনিয়া, ঠিক আছে? তারপরেও আমরা যে দুনিয়া নিয়ে এত ব্যস্ত, এই কবরগুলো দেখলেই বোঝা যায়। দেখেন, এই কবরস্থানে আপনারা বেশি বেশি আসবেন, তাহলে দুনিয়ার কথা স্মরণ হবে যে আজ মরলে কাল 2 দিন। দেখছেন, সবাই কিন্তু অনেক বড় বড় লোক ছিল, অনেক কোটি কোটি টাকার মালিক ছিল, তারপরেও তাদের শেষ ঠিকানা কিন্তু এই যে এই মাটির নিচে, ঠিক আছে? এই মাটির নিচটা হলো মেইন। তো সবাই আপনারা যারা ভিডিওটা দেখছেন, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন এবং আপনারা কবরস্থানে আসবেন। কবরস্থানে আসলে বুঝতে পারবেন যে দুনিয়াটা 2 দিনের এবং একদিন সবাইকে চলে যেতে হবে। তো আপনারা সেইভাবে দুনিয়ার ভিতরে কাউকে ঠকাবেন না, কারো হক মেরে খাবেন না। আর যদি আপনার বুঝতে কষ্ট হয়, তাহলে একবার কবরস্থানে আসেন ভাই। কবরস্থানে আসলে আপনারা বুঝতে পারবেন, ফিল করতে পারবেন যে আজ মরলে কাল 2 দিন। দেখেন কত দামি দামি কোটি কোটি টাকার কবর, তারপরেও কিন্তু তারা মারা গেছে, তাদের শেষ ঠিকানা এই কবরস্থান। কত সুন্দরভাবে টাইস করে সাজানো, কিন্তু আল্লাহ না করুক, জানি না কার কবরে আযাব হচ্ছে। শুধু এই টাইস দেখে সুন্দর মনে করলে হবে না, এই টাইসের পিছনে যে কার কি হচ্ছে আল্লাহই ভালো জানে। সো গাইস, আমার বনানী কবরস্থান দেখার খুব ইচ্ছা ছিল। পুরোটা, এটা তো অনেক বড় এরিয়া, হ্যাঁ, পুরোটা তো মনে হয় দেখাতে পারবো না, যতদূর দেখালাম আর কি। দেখি আপনাদেরকে আরেকটু সুন্দরভাবে ওদিক দিয়ে দেখাতে পারি কিনা। ঠিক আছে, যারা বনানী কবরস্থান আসেন নাই, তারা ভিডিওটা দেখছেন হয়তোবা। ঠিক আছে, দেখতে থাকুন। সো গাইস, এখানে একটু বসলাম, বসে ভাবতেছি যে দেখেন, কবরস্থানে আপনারা বেশি বেশি আসবেন, তাহলে মৃত্যুর কথাটা স্মরণ হবে। আজ মরলে কাল 2 দিন। এই যে এখানে যাদের কবর দেখতেছেন, সবাই কিন্তু ভাই শিল্পপতি, বড় বড় লোক ছিল, অনেক টাকাওয়ালা লোক ছিল, কিন্তু তাদের শেষ ঠিকানা, সবার শেষ ঠিকানা কিন্তু এই কবর ভাই। তো কবরস্থানে আপনারা বেশি বেশি আসবেন, তাহলে মৃত্যুর কথা স্মরণ হবে। এই মানুষের সাথে অন্যায় করে, টাকা আত্মসাৎ করে, মানুষের জমি দখল করে, চাঁদাবাজি করে টাকা কামিয়ে শেষ পর্যন্ত কিন্তু এই কবরেই আসতে হবে ভাই। যারা আমরা এইসব কাজ করি, এই ভিডিওটা যারা দেখছেন, তারা আজ থেকে এইসব ছেড়ে দেন। কারণ ভাই, আজ মরলে কাল 2 দিন, ঠিক এইভাবে পড়ে থাকতে হবে। হ্যাঁ, যতই দেখেন উপরে সুন্দর টাইস করা, কিন্তু আল্লাহ না করুক ভিতরে কি হচ্ছে কেউ জানি না আমরা ভাই। অতএব আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, মৃত্যুর কথা স্মরণ করুন ভাই। আজ মরলে কাল 2 দিন।
এই কবরস্থানে আপনারা বেশি বেশি আসবেন, তাহলে মৃত্যুর কথা স্মরণ হবে। যত বেশি আসবেন তত বুঝতে পারবেন যে দুনিয়াটা 2 দিনের। এনাদের কিন্তু ভাই অনেক টাকা ছিল, কিন্তু বাঁচতে পারে নাই। টাকা দিয়ে তো আর মৃত্যু সময় ঘনিয়ে আসলে, আজরাইল যখন চলে আসবে, তখন টাকায় কিন্তু ভাই কাজ হবে না। সো আমার অনেক ইচ্ছা ছিল বনানী কবরস্থানটা দেখার, তো আমি এই জন্যই আসছি এবং আপনাদেরকেও দেখালাম। যদি ঢাকা শহরের আরও এরকম কবরস্থান দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর এই সাইটের ভিডিওটা ভালোভাবে করতে পারি না, এই সাইডে বলে নিষেধ। সো আপনাদেরকে এই যে এই সাইডটা দেখিয়েছি। এই সাইড হলো এরকম। সো গাইস, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। এরকম যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্ট করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। এবং এই প্রথম আমি কবরস্থানে এসে ভিডিও বানিয়েছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভিডিও করতেছেন? কি সুন্দর আরবি লেখা। সো গাইজ, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো এখন চলে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত ভিডিও পেতে কি করতে হবে? লাইক এবং কমেন্ট করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ গাইস, সো একটা কথা মনে পড়লো, যেটা হলো আপনারা যারা বনানী কবরস্থান দেখতে চান, তারা কাকলি বাজার নেমে, বনানী কাকলি নেমে এখান থেকে সোজা একটু হাঁটলেই 5 মিনিট, তাহলে কিন্তু এই বনানী কবরস্থানে চলে আসতে পারবেন। তাহলে এই কবরস্থানটা আপনারা দেখতে পারবেন। অনেকেই ঠিকানা জানতে চান। ঠিক আছে, এই যে কবরস্থান আমার পিছনে আছে। এখন চলে যাব। এই যে সামনে গেট, আবার ওই সাইডেও একটা গেট আছে। তো এখন চলে যাব, বেশি দেরি করব না। তো যারা যারা দেখেছেন তারা অবশ্যই ধন্যবাদ। হ্যাঁ, এই যে কবরস্থান, আমার খুব দেখার ইচ্ছা ছিল ভাই, যে বনানী কবরস্থানটা কীরকম। ওখানে সব বড় বড় লোকের কবর। ঠিক আছে, তো দেখে আজকে আমার খুবই ভালো লাগলো। এবং আমরা মুসলমান ভাই সবাই দোয়া করবেন, মদ্দার আত্মা যেন শান্তি থাকে। ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
এবং এই কবরস্থান থেকে বিদায় নিচ্ছি। আমি তামিম খান ছিলাম আপনাদের সাথে, এতক্ষণ দেখালাম বনানী কবরস্থান। ঠিক আছে, টাটা। সো গাইজ, বনানী থেকে চলে আসলাম। সো বনানী কবরস্থানে গিয়ে জীবনে প্রথমবার এরকম এত বড় একটা কবরস্থানে গিয়েছিলাম, তো যে অনেকটাই ভালো লেগেছে এবং বুঝতে পারলাম যে আপনার কবরস্থান আসলেই কতটা অ্যাডভেঞ্চারপূর্ণ, মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়। তাই আপনারা সবাই কবরস্থানে যাবেন, কবর জিয়ারত করবেন, তাহলে মৃত্যুর কথা স্মরণ হবে। তাহলে বুঝবেন যে আসলে দুনিয়াটা খুবই ছোট এবং খুব অল্প সময়ের জন্য আমরা এখানে এসেছি। সো গাইজ, এই ভিডিওটা আমি বাসায় এসে করেছি। সো বনানী কবরস্থানে যারা যেতে চান অবশ্যই যাবেন এবং গিয়ে দেখবেন যে সেখানের কী অবস্থা। হ্যাঁ, এবং আমার এই ভিডিওটা দেখে যারা যেতে চান অবশ্যই আপনারা গুগলে সার্চ করলেও যেতে পারবেন, সমস্যা নাই। আপনারা সার্চ করবেন বনানী কবরস্থান দিয়ে, এবং ঢাকা বনানী কাকলি এসে যদি আপনারা নামেন, এখান থেকে কিছুটা হাঁটলেই বনানী কবরস্থান, যে কেউকে বললেই দেখিয়ে দেবে। সো গাইজ, এই ভিডিওটা এত দূরই ছিল। সো এই যে এখন আমি চলে যাচ্ছি, আর যেতে যেতে একটা কথাই বলবো যে কিছু শর্ট ভিডিও করেছিলাম, সেই শর্ট ভিডিওগুলো এখন আপনাদেরকে দেখাবো। কবরস্থানের আছে, আমারও আছে, সেইগুলো দেখে আল্লাহ হাফেজ। বুঝা নাই, তুমি এদিকে যাবো না।